এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মৌন মিছিল করল স্কুলের শিক্ষিকারা। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সাধারণ মানুষকে প্রতিবাদ করতে। আর এরই প্রতিবাদে বিভিন্ন জায়গার ন্যায় হুগলির পান্ডুয়া ব্লকের জায়েদ দারবাসিনী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দারবাসিনী গার্লস হাই স্কুলের শিক্ষিকারা প্রতিবাদ জানিয়ে এক মৌন মিছিল করল। প্রায় 2.5 কিলোমিটার রাস্তা এই মিছিলটি করা হয়। পাশাপাশি এই মিছিলে আরও উপস্থিত ছিল ওই স্কুলেরই প্রাক্তন ছাত্রীরা সহ সকল অভিভাবকগণেরা। দ্রুত অভিযুক্তকে ধরে তার কঠোরতর শাস্তির দাবি তোলেন সকলে। আজকে আমাদের রাজ্যে যে নক্কারজনক ঘটনাটা ঘটে গেছে, আমাদের তো সাধারণ মানুষ হিসেবে কিছুই করার প্রায় ক্ষমতা নেই। তা আমার প্রাক্তন ছাত্রীরা আমাকে অনুরোধ করেছিল যে দিদি কিছু একটা করুন, তাই আমি তাদের সকলকে জড়ো করে তাদের নিয়ে একটা ছোট্ট করে র্যালি বার করেছি এবং সেটাই মৌনতাই বজায় রেখেছি, আমরা কোনো স্লোগান রাখিনি। বুকে একটা কালো ব্যাচ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওইটুকু রেখেছি। আরজিকর আজকে সামনে একটা প্রধান ইস্যু, কিন্তু এরকম ঘটনা তো আরো পরপর ঘটে চলেছে, সবগুলোকেই একযোগে ধরতে পারে। এটা কি স্কুলের পক্ষ থেকে করা হচ্ছে? এটা আমরা স্কুল থেকেই ডাক দিয়েছিলাম, তবে স্কুলের বর্তমান ছাত্রীরা এর মধ্যে ইনভলভ নেই, যেহেতু তারা মাইনর, সেই জন্য শুধুমাত্র প্রাক্তন ছাত্রীরাই এর মধ্যে আছে। এই যে স্কুল থেকে বেরিয়েছেন বা আপনারা যে এখানে এসেছেন, এর জন্য মনে হয় আপনাদের কোনো প্রভাব পড়তে পারে? পড়তে পারে, অত ভাবছি না। মাইনর যদি হয়, মাইনররা কি রাস্তায় বিপদে পড়বে না, এরকম কোনো না গ্যারান্টি নেই, কিন্তু তাদেরকে নিয়ে বেরোনোর কিছু টেকনিক্যাল অসুবিধা রয়েছে, সেই জন্য বেরোতে পারিনি। পাশাপাশি দারবাসিনী প্রতিবাদ নারী মঞ্চের পক্ষ থেকেও আজকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় দারবাসিনী ফুটবল মাঠ এলাকায়। আজকের এই প্রতিবাদ মিছিলে এলাকার গৃহবধূ সহ কলেজ ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে। আগস্টের পর থেকেই জানি কি জন্য বেরিয়েছি। আমরা আরজিকরে ঘটনার জন্য আজকে আমরা বেরিয়েছি। আমাদের তরুণী চিকিৎসককে যে পাশবিকভাবে অত্যাচার করে মারা হয়েছে, আমরা তার বিচার চাই। আর এই বিচার ফাঁসি নয়, আমরা দৃষ্টান্তমূলক কোনো বিচার চাই। আমরা কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার দরকার হলে ত্যাগ করে দেবো, কিন্তু এর বিচার চাই। আমরা বাড়ি থেকে বেরোতে ভয় পাবো, এরকম দিন যেন আর না আসে। আমরা সমস্ত সাধারণ মানুষ জেগে উঠেছি এটার জন্য। আর এইটা যেন সবার মনে থাকে, এটা যেন সবার মনে থাকে যে আমরা কি জন্য আজকে বেরিয়েছি আর আমাদের লক্ষ্যটা কি, আমরা যেন সেই লক্ষ্যে পৌঁছাতে পারি। আর আমাদের এই বিচার যদি না হয়, আমরা আরো বড় পাই ভুল। আরজি করে প্রোটেকশন দিতে পারলো না, সেখানে দুষ্কৃতীরা ঢুকে পড়লো, অত ভাঙচুর করলো, সেখানে উনি আমাদের এই গ্রাম বাংলায় এসে কি প্রোটেকশন দেবে? আমরা আশা করি না, ওনাদের থেকে কোনো প্রোটেকশন আশা করি না। দাবি রাখছি বিচার চাই, আর সেটা ফাঁসি নয়, দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে এরপরে কোনো ধর্ষক ভয় পায় যে কোনো মেয়ের সাথে এটা করতে হবে। সুমন চক্রবর্তীর রিপোর্ট, হুগলি টাইমস।